যাদের হেঁটুমালা ফুলিয়ে যাবে কাকা রাপি একবার সব অনুরোধ মাফ করে, কিছু বলার নাই। লাগাইলে যে কিনতে হবে এমন কোনো কথা না, মেয়ে দেখলি যে বিয়ে করতে হবে এমনও কোনো কথা না। কিনার থেকে না কিনা ভালো, কিনলি কিন্তু ঠকে যাবেন, জীবনও কিনবেন না, খালি লাগান। জিনিস যদি ভালো হয় তাহলে তোমার এসে কিনে নিয়ে যাওয়া লাগবে। কপালের যন্ত্রণা 1 মিনিটে ভালো হয়ে যায়, কপালের যন্ত্রণা 1 মিনিটে ভালো হয়। 1 মিনিটের ভিতরে কপাল হয় বরফের মতো ঠান্ডা, ফুলের মতো হালকা। এটা মুনতাহা বাম মলম, টাইগার বাম, জামবাগ বামের আব্বা বাম। না কপালে, কপালে হলেই অল্প নেন। এবার আসেন সাপটাকে দেখেন, একটু দেখাই। ওরে অজানা কোন নদীর সাথে আমি হারাই আছি, সাথীরে মালা কার লাগিয়া গাবি। ওরে বাপরে বাপ, অবস্থা দেখিছেন কইছিস কি? এই মাথা দে শরীরে রজনী শীতে বসতাম দুজন, ওরে সকিরে শাড়ির আসল বাতি, ওরে ফুলের উপরে ভোমরা এসে যেমন ওরে মাখা মাখিরে মালা কার লাগিয়া গাতি। ওরে অজানা কোন নদীর স্রোতে আমি হারাই আছি, সাথীরে মালা কার লাগিয়া গাতি। আয় ওস্তাদ আমি এ কোনাই, মাথা দে বড় হিজা আয়। হ্যাঁ মানে এটা হইল সামাক ভাঙা কেউটি সাপ। এরা থাকে বিলির ভিতরে, খায় সামাক ভেঙে। আর একটা সাপ দেখেন, একটু দেখাই। এবার একটা পোঙা শুকনো কেউটি দেখেন, পোঙা শুকনো কেউটি দেখানো যাবে। এই দেখেন উস্তাদ, আপনি কোটের মধ্যে এই দেখেন কাকা। এবার আর একটা সাপ দেখেন, পোঙা শুকনো কেউটি দেখেন, চিনতে পারেন কিনা। ভিডিও পাহাড়িয়া কেউটি সাপের বাচ্চা। ভাইজান মলমটা যদি কারোর ব্যথা থাকে একটু লাগাবেন। আমাদের এই মলমটা হঠাৎ মাত্র কেটে গেছে, লাগাবেন। বাড়িতে হাঁস মুরগি কুকুর কবুতর চুন পায়খানা ফেরে খক্কা করি কাশি, পাতলা পায়খানা ফিরতি ফিরতি ওর পোঙা বেঁকে গেছে, উত্তর দক্ষিণ মুখে একটু গরম ভাতের সাথে মাখা খেতে দেবেন। ওর প্যাকা পোঙা সোজা হয়ে যায়, খক্কা করি কাশে, ঝিমনো মুরগি তাজা হয়। খাওয়ানোর পরে একটা হাঁস বা মুরগি যদি মরি যায়, ঠ্যাঙে দড়ি বেঁধে ভোরের মাথায় আসবে। এইদিকে লক্ষ্য রাখেন ভাইজান, মরা মুরগির গোশ কিনি 1200 টাকা কিলো। এই মলম খাওয়ানোর পরে একটা হাঁস বা মুরগি যদি মরি যায়, তবে দাদা ভাই যদি কারণ মলমটা লাগে চেয়ে নেবেন। আমাদের একটি মলমের দাম রেখেছে শুধুমাত্র 20 টাকা। ব্যথা হইলে তো ব্যথার বড়ি কিনে খান, 20 টাকার বিনিময়ে একটা ব্যথার মলম আমরা দিয়ে গেলাম। সাবাইনি কামরানের মলম, গিরাফুলার মলম, শিরার মলম, বাতের ব্যথার মলম, ভাইজান আঘাত জনিত ব্যথার মলম। মানব দেহের ভিতরে 206 খানা হাড় বা হাড্ডি আছে। এই 206 খানা হাড় হাড্ডির ভিতরে জোড়া জয়েন্ট পয়েন্ট আছে ভাইজান 346টা। যে কোনো জায়গায় যদি ব্যথা থাকে একটু লাগিয়ে দেবেন। এইদিকে লক্ষ্য রাখেন, লাগিয়ে দিলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো করে দেয়। 3 দিন 72 ঘন্টার ভিতরে বাতের ব্যথা ভালো হয়। এবার এই সপ্তাহের দিকে লক্ষ্য করেন। তবে মাজা বান্ধা কেন? এর হলো খাদে দিছি তো, এই জন্য মাজা বেঁধে দিছি। যদি কারো দাঁত নড়ে একটু কথা বলবেন। দাঁত যদি কেউ তুলতে চান আমাকে বলবেন, মরা দাঁত লাঠি দিয়ে কাটি দিয়ে গুঁতো মেরে আমি তুলে দিই। ভাইজান মাথায় হাত দিলি গালের দাঁত হাতে আসে। যদি দাঁত তুলতে চাইলে তুলে দেওয়া যায়, রক্ত আসে না দাঁতের গোড়া দিয়ে। ভাইজান যাদের হগর ভগর করি নৈতিস তুলতে চাইলে তুলে দেওয়া যাবে। যাদের অল্প সীমিত নৈতিছে, অল্প নড়া দাঁত যদি থাকে আমাকে বলবেন, 30 টাকা চিকিৎসা আপনার জন্য ফ্রি। ভাইজান টাইম হইলে 1 মিনিট। অল্প নড়া দাঁত লোহার মতো শক্ত হয়। দাঁত নৈতিস এরকম কেউ আছেন না, একটু কথা বলবেন যদি থাকে। নেই। এইদিকে লক্ষ্য রাখেন, আমাদের কাছে একটা দাঁতের ঔষধ ভাইজান, দাঁতের মারি ফোলা পুষ্পাইরিয়া যাদের আছে, এটা 24 ঘন্টার ভিতরে বন্ধ হয়। অল্প নড়া দাঁতটাকে লোহার মতো শক্ত করে দেয়। বেশি নড়া দাঁত আমাদের এই মাজনে শক্ত করে না। তবে যাদের দাঁতের ভিতরে পোকা হয়ে গেছে, দাঁতের পোকা দেখতে চান, অল্প একটু মাজন নেবেন হাতের তালুই, 2 থেকে 3 ফুটা চুনের পানি আঙুল দিয়ে ভেঙে একটু কাদা মতো করবেন। যে দাঁতে পোকা লেগেছে